মারা গেছে পুঞ্চেই, 16 জন নিরীহ ভারতীয় পুঞ্চে মারা গেছে, 5 শিশু রয়েছে, 3 মহিলা রয়েছে। তারপরেও তারা থামেনি। আজকে সকালেও কুপওয়ারাতে তারা হেভি ফায়ারিং করেছে। ভারত অবশেষে চূড়ান্ত প্রত্যাঘাতের পথে। হেভি ফায়ারিং পুঞ্চে ভারতের। বারবার ভারত বলেছে সাবধান হতে এবং এটাও জানিয়েছে ভারত অত্যন্ত রেসপন্সিবল অর্থাৎ দায়িত্বশীল দেশ হিসেবে যে সমস্ত জঙ্গি ঘাঁটি রয়েছে শুধুমাত্র সেগুলোকেই টার্গেট করে সেখানেই হামলা চালানো হয়েছে, কোনো সামরিক জায়গায় নয় এবং কোনো অসামরিক জায়গাতেও আঘাত আনেনি ভারত। তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখুঁতভাবে সেই হানা দেওয়া হয়েছে, কিন্তু যে প্রত্যাঘাত ভারত দিয়েছে তারপরে পাকিস্তানের তরফ থেকে যে আচরণ করা হচ্ছে তা অত্যন্ত একটা দায়িত্বশীল দেশের আচরণ নয়। ভারত বারবার সাংবাদিক বৈঠক করে এ কথা স্মরণ করেছে। আর এর মধ্যেই রাজা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আসছে এই হামলা, এটা কোন কায়দা? হামাসের কথা বলা হচ্ছে, কারণ হামাসের কায়দাতেই ভারতে হামলা চালাচ্ছে পাকিস্তান। পিওকেতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর বৈঠকের পরেই এই হামলা হয়। ইসরায়েলের প্রতিনিধিও কিন্তু বলেছিলেন যখন ভারত এইভাবে পেহেলগামে যখন হামলা হয়েছিল, যেভাবে যে কায়দায় মারা হয়েছিল, তখন ইসরায়েলের তরফ থেকেও বলা হয়েছিল যে হামাসের হাত থাকতে পারে, ডিজাইন হামাসের হতেই পারে। পাক অধিকৃত কাশ্মীরে হামাসের সঙ্গে বৈঠক হয়েছে হামাসের নেতাদের। আমরা জানবো আমাদের প্রতিনিধি সায়ন্তর কাছে। সায়ন্ত, এই যে হামাসের কালার চলে আসছে, হামাসের ধাঁচা চলে আসছে, এটা কেন মনে করা হচ্ছে? দেখো যেটা মূলত মনে করা হচ্ছে, যেটা সমর বিশেষজ্ঞ এবং সেনা ইন্টেলিজেন্স সেকশন যেটা মনে করছে যে এই যে টোটাল হামলাটা, ড্রোন হামলাটা, এটা সম্পূর্ণ কিন্তু হামাসের কায়দাতেই হচ্ছে। এবং হামাস কোন কায়দায় হামলা করেছিল ইসরায়েলের উপরে? এই ড্রোন হামলা এবং ড্রোনের হামলা শুধু নয়, ড্রোন হামলার পাশাপাশি তারা কিন্তু গোলাগুলিও ছুটছিল, অর্থাৎ ইসরায়েল বাহিনীর মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছিল। এই ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই হচ্ছে, মূলত ড্রোন অ্যাটাক সঙ্গে গোলাগুলি দুটো এক সমান্তরালভাবে চলছে। আরো একটা জিনিস তোমাকে বলে রাখি, ইসরায়েল কিন্তু একটা বারবার করে হামাস নিয়ে ভারতকে সতর্ক করেছে। যেটা হামাস কিছুদিন আগে যেটা বাংলাদেশের জঙ্গি সংগঠন তাদের সঙ্গে বৈঠক করেছে, পাকিস্তানের যে আইএসআই সংগঠন তাদের সঙ্গে বৈঠক করেছে। মূলত সেই বৈঠকের পরই কিন্তু এই হামলা, অর্থাৎ আদব কায়দা কৌশল গোটা বিষয়টাই কিন্তু হামাসের কাছ থেকে শিখেছে আইএসআই, এবং আইএসআই এর মাধ্যমে কিন্তু এই হামলা হচ্ছে যেটা দেখা যাচ্ছে। এবং সমর বিশেষজ্ঞ সেটা মনে করছে যে কায়দা কোনোভাবেই হামাসের কায়দার থেকে কোনোভাবেই আলাদা নয়, কারণ দুটো মিলেই কিন্তু লড়াইটা হচ্ছে এবং দুটো মিলেই কিন্তু এই গোলাগুলি একসঙ্গে সঙ্গে ড্রোন হামলা। আরেকটা জিনিস বলার কথা, সেটা হচ্ছে এই ঘটনায় কিন্তু হামাস কিন্তু নিজেদের পক্ষ থেকে বারবার করে সমর্থন জানিয়েছে, হয়তো সরকারি বিবৃতি দিয়ে নয়, কিন্তু তারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া তারা বিভিন্ন জায়গায় কিন্তু সমর্থন জানিয়েছে। কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই ধরনের হামলা যোগ থাকতে পারে। হামাস খুব উৎফুল্ল। সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটা বড় খবর, এই মুহূর্তে ভারতীয় সেনাকে হাউইটজার কামান তৈরি রাখার নির্দেশ, অর্থাৎ আকাশ পথে, জলপথে তো বটেই, স্থলপথে পাকিস্তান তাদের দিক থেকে কামান নিয়ে এগিয়ে আসতে পারে এমন একটা সম্ভাবনা আছে। তাই হাউইটজার কামান তৈরি রাখার নির্দেশ। সায়ন্ত, এটা নিয়ে কি ডিটেইলিং আছে? দেখো, কারগিলের যে যুদ্ধ হয়েছিল তাতে আমরা বোফোর্স বা হাউজার যে বড় কামানগুলো তার সাফল্য দেখেছিলাম, এবং এই বোফোর্স বা হাউজারের মাধ্যমে কিন্তু টাইগার হিল থেকে টোলোলিং এই জয়ের পেছনে অন্যতম কারণ ছিল। সেই কারণে কিন্তু হাউজারকে তৈরির প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হলো, অর্থাৎ বড় কামান তাকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হলো, যাতে পাকিস্তান যদি কোনো সময় সঙ্গে থাকো। এই মুহূর্তে আছে খুব বড় ব্রেকিং, আকাশ যুদ্ধে কুপকাত পাকিস্তান, স্থলপথে হামলার চেষ্টা। যে কথা এক্ষুনি বলছিলাম, 3 বাহিনীর প্রধানের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর জরুরি বৈঠক, বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা মার্কিন বিদেশ সচিবের। আকাশ পথে ভারতের কিচ্ছু করতে পারেনি পাকিস্তান। যে কটা তারা ড্রোন পাঠিয়েছে, যে কটা যুদ্ধ বিমান পাঠিয়েছে, ভারত একের পর এক টেনে নামিয়ে দিয়েছে, আকাশ থেকে ধ্বংস করে দিয়েছে। যার ফলে পাকিস্তান নতুন উদ্যমে স্থলপথে হানা দেওয়ার চেষ্টা করছে। আকাশ যুদ্ধে কুপকাত পাকিস্তান, স্থলপথে হামলার চেষ্টা। তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর জরুরি বৈঠক, বিদেশ মন্ত্রীর সঙ্গে
ফোনে কথা মার্কিন বিদেশ সচিবের। আমেরিকা বারবার বলেছে ভারতের পাশে তারা আছে, ভারতের প্রত্যাঘাতের অধিকার রয়েছে, বারবার একথা স্মরণ করিয়েছে আমেরিকা এবং একাধিকবার আমেরিকা কথা বলেছে তারা ভারতকে সমর্থন করে কারণ ভারতের প্রত্যাঘাতের অধিকার আছে, অর্থাৎ জবাব দেওয়ার অধিকার আছে। এই মুহূর্তে আপনারা শুনলেন বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা মার্কিন বিদেশ সচিবের। এস জয়শঙ্করের সঙ্গে কথা মার্কিন বিদেশ সচিবের। খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট, কারণ এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, একের পর এক মিসাইল ছুড়েছে পাকিস্তান, প্রত্যেকটি মিসাইল 8টা মিসাইল ছুড়েছে পাকিস্তান, প্রত্যেকটি মিসাইল ধ্বংস করেছে, আকাশেই ধ্বংস করেছে ভারত। আর এই মুহূর্তে জরুরি মিটিং করছেন প্রতিরক্ষা মন্ত্রী। দেখুন, এই মুহূর্তে বলতেই হচ্ছে আরো একটা ব্রেকিং। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। ফের হামলা, নির্লজ্জ পাকিস্তানের বৈষ্ণো দেবী মন্দিরে পাক ড্রোন হামলা বানচাল করলো ভারত। ভাবুন পাকিস্তানের কত বড় দুঃসাহস। ফের হামলা, নির্লজ্জ পাকিস্তানের বৈষ্ণো দেবী মন্দিরে পাক ড্রোন হামলা বানচাল করলো ভারত। হিন্দু মন্দিরে ফের পবিত্র স্থানে, এর আগে তারা গুরুদুয়ারায় হামলা চালিয়েছে, মন্দিরে হামলা চালিয়েছে, কিন্তু বৈষ্ণো দেবী মন্দিরে নির্লজ্জ হামলার চেষ্টা পাকিস্তানের। বৈষ্ণো দেবী মন্দিরে পাক ড্রোন হামলা বানচাল করেছে ভারত। বারবার ভারত বলেছে তারা কোনো সামরিক জায়গায় এবং অসামরিক জায়গায় আঘাত করেনি, তারা জঙ্গি ঘাঁটিগুলোকে নিশ্চিহ্ন করেছে মাত্র। আর সেখানে লাগাতার নিরীহদের বৈষ্ণোদেবী মন্দির, সেই মন্দিরকে এবার নিশানা করলো পাকিস্তান। পাক ড্রোন হামলা বানচালও করেছে ভারত। অত্যন্ত নিন্দনীয় একটি পদক্ষেপ। আন্তর্জাতিক মহলে বারবার পাকিস্তানকে কোণঠাসা করেছে ভারত, কিন্তু এরপরেও পাকিস্তান সবক শেখেনি, এখনো পাকিস্তান সেই কাজ করে যাচ্ছে। এবার বৈষ্ণোদেবী মন্দির আত্রেই ভারত কিন্তু বলে দিয়েছিল, বিশ্বের দরবারেও ভারত জানিয়ে দিয়েছিল, প্রভোকেশন না থাকলে ভারত কোনো এসকালেশন চায় না। অর্থাৎ ভারত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, তারপর ভারত যুদ্ধ চায় না, এটা চীনকে কালকে অজিত ডোভাল জানিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরেও পাকিস্তান সেই সুযোগ গ্রহণ করলো না। নিজের নাকে ঝামা ঘষে পাকিস্তান ভারত আক্রমণ করতে এলো, প্রতিহত করলো ভারত। এখন চোরাগোপ্তা আবার হানা। বৈষ্ণোদেবী মন্দিরে পাক ড্রোন হামলা বানচাল করলো ভারত। গোটা জম্মু কাশ্মীরে ব্ল্যাকআউট, ঘন ঘন বাজছে এয়ার রেড সাইরেন। এই মুহূর্তে আপনাদের বলতেই হচ্ছে একেবারে যুদ্ধ পরিস্থিতি আসন্ন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে, কাশ্মীর থেকে রয়েছেন জ্যোতির্ময়। যদি গোটাটা বলা যায় এই মুহূর্তে গোটা দেশে কি চলছে? দেখো, প্রথমেই জানিয়ে রাখি, আমি আবারও জানাই যে আমি রয়েছি একেবারে হোটেলের ভেতরে, কারণ বাইরে এই মুহূর্তে সেনাবাহিনী তারা টহল দিচ্ছে এবং প্রতি মুহূর্তে তারা হুইসেল বাজিয়ে বলছে যে যেখানে রয়েছে তারা যেন ভেতরে ঢুকে যায়, রাস্তায় যেন কেউ না থাকে। কারণ কিছুক্ষণ আগে এই রাজৌরির আকাশে আমরা দেখেছি যে একই রকমভাবে ড্রোন হামলা হয়েছে এবং ঠিক এই জায়গাতে আমাদের ক্যামেরায়, অর্থাৎ আমাদের ক্যামেরা পার্সন অনুদীপ শর্মা, সে তার ক্যামেরায় সেই ছবি ধরেছে যেখানে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সেই ড্রোন হামলাকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দিয়েছে। আর যে খবর আমাদের কাছে আসছে তা অত্যন্ত চাঞ্চল্যকর, যে কথা তুমি কিছুক্ষণ আগে জানালে, যে কাটরাতে একেবারে বৈষ্ণোদেবী মন্দিরে সেই জায়গাতে কাটরাতে সেই একই রকম কায়দাতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এবং এই ঘটনা যখন একের পর এক ঘটছে, সেই সময় সব থেকে বড় পলিটিক্যাল ডেভেলপমেন্টের খবরটা আসছে আমাদের রাজধানী দিল্লির মাটি থেকে। 3 সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তারাও যোগ দিতে চলেছেন বলে সূত্র মারফত আমাদের কাছে খবর। এবং কিছুক্ষণ আগে যে খবর আমরা জানাচ্ছিলাম যে এক একটা পকেটের নাম আমরা করছিলাম, তা জম্মু হতে পারে, তা আখনুর হতে পারে, তা সাম্বা হতে পারে, তা পুঞ্চ হতে পারে, তা রাজৌরি হতে পারে, কিন্তু এখন আর কোনো সুনির্দিষ্ট সেক্টর নয়। সমস্ত জম্মু কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট, রেড অ্যালার্ট জারি করা হলো এবং সমস্ত জম্মু কাশ্মীর ব্ল্যাকআউট করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এবং এক্ষেত্রে এবারে আমাদের বলতেই হচ্ছে, যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে তখন জঙ্গি মারার পাল্টা আক্রোশে এবারে মানুষ মারার জন্য উঠে পড়ে লেগেছে পাকিস্তান। এবং তাদের যে হামলার ধরন, সেক্ষেত্রে তারা কিন্তু কোন রকম সুনির্দিষ্ট টার্গেট, ছবিতেও দেখছিলাম সিভিলিয়ানদের বাড়িঘর, তার উপরে ড্রোন হামলার চেষ্টা করছে পাকিস্তান কাপুরুষের মতো। ভারত কিন্তু এখনো পর্যন্ত খাতির করেছে পাকিস্তানের আম জনতাকে, বা পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসছে, কিন্তু আম জনতাকে খাতির করেছে। আমরা জানি না ভারতের পর কতটা সংযম দেখাতে পারবে। তুমি যে মিটিং এর কথা বলছিলে, কতক্ষণের মধ্যে ভারত রিটালিয়েট করতে পারে? যদিও মিলিটারি অপারেশন আগে থেকে প্রেডিক্ট করা যায় না, সম্ভাবনা কি আছে?
দেখো রিটেলিয়েশন কিন্তু প্রতি মুহূর্তে চলছে, যে কথা আমি জানাচ্ছিলাম যে যখনই পাকিস্তানের তরফ থেকে হামলা করা হচ্ছে সঙ্গে সঙ্গে এয়ার ডিফেন্স সিস্টেম তা যেমন অ্যাক্টিভেট করে প্রতি মুহূর্তে সেই হামলাকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হচ্ছে। তার পাশাপাশি যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে এলওসি কার্যত ঢিল ছোড়া দূরত্ব, আমরা গোলাগুলির শব্দ পাচ্ছি প্রতি মুহূর্তে এই জায়গাতে। সেইখানে কিন্তু লাগাতার ভারতীয় সেনাবাহিনী তারা হেভি আর্টিলারি তারা প্রতি মুহূর্তে ফায়ার করছে এবং প্রতি মুহূর্তে শেলিং হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর ভূখণ্ডের দিকে, যে জায়গাকার লঞ্চ প্যাড থেকে ভারতের উপরে হামলা করছে পাকিস্তান। অর্থাৎ প্রতি মুহূর্তে কিন্তু এই অ্যাটাক চলছে। কিন্তু যে খবর আমাদের কাছে আসছে যে স্ট্র্যাটেজিক ভাবে এক একটা জায়গাকে বাঁচা হচ্ছে। জ্যোতির্ময় তুমি সঙ্গে থাকো, আমরা জ্যোতির্ময়ের কাছে বারবার আসছি কারণ এমনই উত্তপ্ত একটি পরিস্থিতির মধ্যেই জ্যোতির্ময় রয়েছে। আর তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি পাকিস্তানের লাহোরে প্রবল বিস্ফোরণের শব্দ, লাহোরে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পর বিস্ফোরণে কেঁপে উঠেছে লাহোর, একের পর এক বিস্ফোরণ, সেই বিস্ফোরণে কেঁপে উঠেছে লাহোর। আর সেখানে এয়ার সাইরেন বাজানো হচ্ছে বারবার, প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং একের পর এক বিস্ফোরণের শব্দে কাঁপছে লাহোর। যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি এটা কি আমরা না জানতে পারবো আপনাদের জানাবো না, কারণ আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম। কিন্তু এইটুকু আপনাদের জানাচ্ছি, ভারতে যখন চোরাগোপ্তা হানা সিভিলিয়ানদের ওপর আক্রমণ পাকিস্তান করছে, ঠিক সেই রাতেই ঠিক এক্ষুনি লাহোর কেঁপে উঠলো প্রবল বিস্ফোরণে। পাকিস্তানের লাহোরে প্রবল বিস্ফোরণের শব্দ আজকেই টেলিফোনে রয়েছে অনির্বাণ। অনির্বাণ কি খবর? দেখো এই মুহূর্তে লাহোরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অন্তত 3টে বিস্ফোরণের শব্দ শুনেছেন লাহোরের বাসিন্দারা আমাদের জানাচ্ছেন। এখনো পর্যন্ত কোনো ছবি আমরা এই মুহূর্তে পাইনি। 2 মিনিট 3 মিনিট আগে এই মুহূর্তে আমরা ছবি দেখানোর চেষ্টা করবো। লাহোরের পরপর বিস্ফোরণের শব্দ আমরা এখনো পর্যন্ত কোনো ছবি পাইনি, কিন্তু 2 মিনিট 3 মিনিট আগেও এই আমরা যা খবর পাচ্ছি তাতে করে ভারতের জবাবি হামলা হয়েছে লাহোরে এবং সেই হামলাতে লাহোর এই মুহূর্তে একের পর এক বিস্ফোরণের শব্দে কাঁপছে। লাহোরের আকাশ এই মুহূর্তে কালো, অর্থাৎ ব্ল্যাক আউট চলছে এবং ঘন ঘন এয়ার রেড সাইরেন পাওয়া যাচ্ছে, তার শব্দ পাওয়া যাচ্ছে লাহোর থেকে। রাজা অনির্বাণ তুমি আমাদের সঙ্গে থাকো। পাকিস্তানের লাহোরে প্রবল বিস্ফোরণের শব্দ, সময়টা দেখুন, যে সময় ভারতের জম্মু কাশ্মীর, ওদিকে পাঠানকোট, এদিকে পাঞ্জাব, এইসব জায়গায় চোরাগোপ্তা ড্রোন হামলা, মিসাইল হামলা চালাচ্ছে পাকিস্তান এবং অবশ্যই ব্যর্থ হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত করতে পারেনি। ঠিক সেই সময় প্যারালালি একই সময় লাহোর আবার প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল। অফিসিয়ালি এটা না জানা পর্যন্ত আপনাদের জানাবো না যে এটা কি প্রত্যাঘাত কিনা, কিন্তু সম্ভাবনা রয়েছে লাহোর এই মুহূর্তে বিস্ফোরণে কেঁপে উঠল। এটাও কি পাকিস্তানকে ভারতের প্রত্যাঘাত? এই মুহূর্তে কনফার্ম করা হলো, ভারত প্রত্যাঘাত করলো। জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব যা হচ্ছে, পাকিস্তান যা করছে, একেবারে অনতি বিলম্বে প্রত্যাঘাত করলো ভারত। আবার যাবো অনির্বাণের কাছে। অনির্বাণ, ভারতের প্রত্যাঘাত তাহলে লাহোরে একেবারে এবং রাত্রি একই দিনে এই নিয়ে কিন্তু পরপর হামলা পাকিস্তানে ভারতের। আজ সকালেও লাহোরের আমরা দেখেছি, রাওয়ালপিন্ডির ছবি আমরা দেখেছি, লাহোরের সকালের পর এবার রাতেও হামলা, পাল্টা প্রত্যাঘাত ভারতের। তার কারণ আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিভাবে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানে পাকিস্তান ঢোকার চেষ্টা করে, যদি ওদের প্রত্যেকটা চেষ্টা ব্যর্থ হয়। ভারতের আকাশে মিসাইল বা ড্রোন হামলার কোনো চেষ্টাই ভারত সফল হতে যায়নি, উপরন্তু পাকিস্তানকে হারাতে হয়েছে ফিলিস্তিনের মতো যুদ্ধ বিমান। আর তারপরে এবার এই মুহূর্তে ভারত উত্তর দেওয়া শুরু করেছে। লাহোরের আকাশে এই মুহূর্তে ঘন ঘন বিস্ফোরণের। অনির্বাণ দেখো, তোমার কাছে একটা প্রশ্ন, যদিও এটা পলিটিক্যাল কচকচির সময় নয়, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের সময় নয়, কিন্তু পাকিস্তান তাদের প্রকৃত অবস্থা জেনেও ভারতকে কেন আবার প্ররোচিত করছে? বিভিন্ন পাকিস্তানি সোর্স যারা, তাদের কিন্তু একটাই বক্তব্য, আসিফ মুনিরের মানসিক সন্তুলনের সমস্যা আছে। তারা কেউই আসিফ মুনিরকে একজন প্রকৃতিস্থ সেনা অধ্যক্ষ বলে মনে করেন না এবং ঠিক সেই কারণে আসিফ মুনির যেভাবে চলে, যে পথে চলে, তার সঙ্গে সাধারণ সামরিক বোধবুদ্ধি বা যুক্তির কোনো মিল থাকে না অনেক সময়, বা যোগাযোগ থাকে না অনেক সময়, এটা প্রত্যেকেই বলেন। এবং সেই কারণেই আসিফ মুনিরকে বারবার তার নিজের বাহিনীর ভিতর থেকে বাধা আসে সত্ত্বেও পেহেলগাঁওয়ের এরকম ধরনের জঘন্য ঘটনা ঘটাতে দেখা গিয়েছে এবং এখনো সেই ইগো আঁকড়েই আসিফ মুনির চেষ্টা করছে ভারতকে পাল্টা জবাব দেওয়ার, যেটা তাদের পক্ষে কার্যত অসম্ভব। অনির্বাণ তুমি সঙ্গে থাকো। ভারতের প্রত্যাঘাত এবার লাহোরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে আর তার সঙ্গে এয়ার রেড সাইরেন বাজছে। রাজা, ভারত প্রত্যাঘাত করতে বাধ্য হলো। না, ভারত প্রত্যাঘাত তো করবেই, তার কারণ হচ্ছে এইটা তো ছেড়ে দেওয়া যায় না, এটা মাজা ভাঙা শত্রু, তাকে প্রত্যাঘাত করতেই হতো। এবং এই কারণে দেখুন, বারবার আমাদের সাংবাদিকদের আমরা প্রশ্ন করছিলাম যে কতক্ষণে রিটালিয়েশন, যদিও মিলিটারি অপারেশন করা যায় না, ড্রোনে হামলা চালিয়েছে আর তারপর
প্রত্যাঘাত করলো। আচ্ছা, এই নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক, আমাদের সতীর্থ তন্ময়। মুখের কথা বলতে বলতে ফলে গেল। হ্যাঁ, কোথাও দেখো যুদ্ধ পরিস্থিতি, কিন্তু এই মুহূর্তে তার কারণ ভারত প্রথম থেকেই বলে এসেছিল যে যুদ্ধ চায় না, জঙ্গি নিকেশ চায়। সেই কারণে জঙ্গিদের যে ট্রেনিং সেন্টার, জঙ্গিদের আস্তানা, সেখানে নির্দিষ্টভাবে হামলা চালিয়েছিল ভারত সেখানে প্রত্যাঘাত করেছিল। ফলে কোনো সিভিলিয়ান, কোনো রকম পাকিস্তান আর্মি কোনো ইনফ্রাস্ট্রাকচার হাত দেয়নি। পাকিস্তান কিন্তু তারপর বারবার যেটা করার চেষ্টা করলো সেটা খুব ভয়ঙ্কর। 15টি শহরে আক্রমণ করার যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা যখন ভেস্তে দিল, তারপর সন্ধে নামতেই পরপর 3টি রাজ্য তুমি দেখো, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, অর্থাৎ বলা চলে এই 3টে রাজ্যে একাধিক জায়গায় সে আক্রমণ করার চেষ্টা করলো। F-16 বিমান গুলি করে নামানো হয়েছে ভারতের মাটিতে, অর্থাৎ সেটি ঢুকে গিয়ে কিন্তু 2টি রাজ্যে আক্রমণ করার চেষ্টা করেছিল। একই সঙ্গে মিসাইল হারা 8টি মিসাইল দিয়ে বিধ্বস্ত করতে চেয়েছিল। 8টি মিসাইলকেও নামানো হয়েছে। আমাদের যে অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে সেখান থেকে সেই মিসাইল হানাও কিন্তু ব্যর্থ হয়েছে। তন্ময়, দেখো তোমাকে একটু থামাচ্ছি। F-16 এর সুনাম, আন্তর্জাতিক বাজারে F-16 এর সুনাম একেবারে মাটিতে মিশে গেল। তারা অপপ্রচার করছিল যে তারা নাকি রাফাল নামিয়েছে, যেটা অবাস্তব, অসত্য। কিন্তু F-16 যে নামানো হয়েছে সেটা একবারে চোখের সামনে স্পষ্ট। তন্ময়, যেখানকার এয়ার ডিফেন্স সিস্টেম ভারত আজকে গুঁড়িয়ে দিয়ে এসেছে, সেই লাহোরেই ভারত আজকে আবার আক্রমণ করলো। তার মানে একদম কৌশল চকাই ছিল। একেবারেই তাই। সবচেয়ে বড় বিষয় কিন্তু যেটা জানা যাচ্ছে এখন, রাজস্থান সীমান্তের দিকে, মরুভূমি দিকে প্রচুর ট্যাঙ্ক নিয়ে নাকি পাকিস্তান এগোনোর চেষ্টা করছে বা এগোচ্ছে। এবার কিন্তু বড়সড় কোনো বিপর্যয়ের মুখে দাঁড়াবে পাকিস্তান। বারবার তাদেরকে সতর্ক করা হয়েছে। তারপর যখন এই ধরনের আজকে বলা চলে বোমারু বিমান হানা এবং ড্রোন হানা, তার পাশাপাশি মিসাইল হানা, সবগুলোতেই ব্যর্থ হয়েছে। এরপর কিন্তু ভারত যে প্রত্যাঘাত করবে সেটা হজম করতে পারবে কিনা পাকিস্তান, সেটাই এখন দেখার। আমরা যে মাজা ভাঙার কথা বলছিলাম, কোমর ভেঙে দেওয়ার কথা বলছিলাম, এবার কিন্তু সেই জায়গাটা হতে চলেছে। জ্যোতির্ময় একটু আগে যেটা বলছিল, প্রচুর পরিমাণে ভারী আর্টিলারি যেগুলো রয়েছে, একেবারে বড় বড় কামান, সেটা হাউজার হোক বা বোফোর্স হোক, সমস্ত সীমান্ত বরাবর কিন্তু এই মুহূর্তে রয়েছে। 400টি মিসাইল এই মুহূর্তে রেডি রয়েছে, যে এক একটি মিসাইল এক একটি শহরকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সেই ধরনের মিসাইল কিন্তু প্রস্তুত রয়েছে। ভারত এখনো পর্যন্ত কিন্তু সেই ধরনের কোন রকম সাধারণ নাগরিক, সাধারণ মানুষের কোনো ক্ষতি হয় সেই দিকে যায়নি। তুমি সঙ্গে থাকো, ঠিক এই জায়গায় ভারত বারবার এটা কনফার্ম করেছে, নিশ্চিত করেছে যে ভারত কিন্তু প্রত্যাঘাত করেছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিতে। আর এই দীর্ঘ সময় ধরে, অর্থাৎ এই কিছুক্ষণ আগে লাহোরে যে প্রত্যাঘাত করেছে ভারত, তার আগে পর্যন্ত ভারত কিন্তু নিজেকে বারবার রক্ষা করেছে। কারণ একের পর এক মিসাইল পাকিস্তান থেকে এসেছে, সেগুলোকে ধ্বংস করা হয়েছে। একের পর এক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। আমরা দেখি আসলে শাহবাজ শরীফের সরকার, যেটা অনির্বাণ বলছিল, এই মুহূর্তে প্রবল জনরোষের চাপে তাদের মাজা ভেঙে গেছে। তারা বলছে নালায়েক সরকার হো, নালায়েক। তোমাদের সেনাবাহিনী নালায়েক মানে অকর্মণ্য। সেই জন্য এই চাপে তারা এটা দেখানো, সরকারটাই পড়ে যাবে এবং বিদ্রোহ হবে দেশে, যে কারণে তাদের পাল্টা হামলা করতে হলো। আর সেই জন্যই ভারতকে কিন্তু প্রত্যাঘাত করতে হলো। ভারত এতক্ষণ ধরে কিন্তু সংযম রক্ষা করেছে। ভারত লাহোরে তারপর একের পর এক বিস্ফোরণ স্ট্রাইক করেছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছিলাম সেই ছবি, লাহোরে এয়ার রেড সাইরেন বেজেই চলেছে, আর সেখানেই প্রত্যাঘাত করেছে ভারত। কারণ তার আগে ভারত একের পর এক পাক হানা, সেগুলোকে রুখেছে, সেগুলোকে নষ্ট করেছে। 8টা মিসাইল ছুড়েছে পাকিস্তান, যেগুলোকে নামিয়েছে ভারত। একটা যুদ্ধ বিমান নামিয়েছে ভারত। এমনকি কিছুক্ষণ আগে যে আপডেট দিচ্ছিলাম, বৈষ্ণোদেবী মন্দির কাটরায়, সেই মন্দিরে পর্যন্ত পাক ড্রোন নিশানা করেছে। একদিকে ভারতের প্রত্যাঘাত লাহোরে, আর একদিকে ডিফেন্স মিনিস্টার 3 বাহিনীর প্রধানের সঙ্গে মিটিং এ বসে পড়েছেন, এবং সিডিএস ও রয়েছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ, তিনিও রয়েছেন। এবং আজকেই প্রধানমন্ত্রীকে সন্ধ্যাবেলায় গিয়ে সেনাবাহিনীর প্রধান আজকে ব্রিফিং করে এসেছিলেন যে কিভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত করা হয়েছে। কিন্তু তখনও পর্যন্ত এটা নিয়ে সংশয় ছিল যে রাত্রিবেলাতে পাকিস্তান আবার চোরের মতো হানা দেবে কিনা। যদিও সন্দেহ ছিল, সেই সন্দেহ মিলে গেল, ঠিক তাই হলো। আবার মুখ পুড়িয়েছে পাকিস্তান, ফের লাহোরে ভারতের আক্রমণ। এই মুহূর্তে একের পর এক যে ছবি আপনারা দেখছেন, আমরা সেগুলো নিয়ে আপডেটও দিতে থাকছি আপনাদের। আমাদের প্রতিনিধি তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে। 8টা মিসাইল, একের পর এক পাক ড্রোন, সেগুলোকে ধ্বংস করা, তারপর
অবশেষে লাহোরে স্ট্রাইক করেছে ভারত। একেবারেই দেখো, প্রত্যাঘাত তো হবেই, সেই প্রত্যাঘাত কিন্তু ভয়ঙ্কর হবে। ভারত বারবার যেটা বলেছে, কোন রকম যুদ্ধের যেন চেষ্টা পাকিস্তান না করে। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই নয়, লড়াই জঙ্গির বিরুদ্ধে লড়াই। পাকিস্তান যে জঙ্গিকে মদত দেয় তাদের বিরুদ্ধে লড়াই, তাদেরকে নিকেশ করার লড়াই। গোটা বিশ্বকেও কিন্তু ভারত সেই প্রমাণ দাখিল করে তাদের সঙ্গে কথা বলি তারপর এগিয়েছে প্রত্যাঘাতে। এরপর পাকিস্তান যে ঘটনা ঘটল আজকে সন্ধ্যে, পরপর 3টি রাজ্যে আক্রমণ, রাজস্থান, এদিকে কাশ্মীর এবং হচ্ছে যে পাঞ্জাব, বিভিন্ন জায়গাতে বিভিন্ন শহরে তারা মিসাইল হানার চেষ্টা করলো। F-16 বিমান নিয়ে আক্রমণ করার চেষ্টা করলো। 8টি মিসাইল ছুড়েছে। সাওয়ারি, সাম্বা, আরেসপুরা, আর্নিয়াতে 8টি মিসাইল হামলা। জম্মুতে যে এয়ারবেস রয়েছে সেই এয়ারবেসে মিসাইল হানার চেষ্টা করেছিল, সেখানে তারা F-16 বিমান পাঠানোর চেষ্টা করেছিল। সব মিলিয়ে বলা চলে যে তন্ময়, দেখা যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর, সিভিলিয়ানদের উপরে হামলা করা অবশ্যই সেটা তো পাপ, কিন্তু বৈষ্ণো দেবী মন্দির পর্যন্ত টার্গেট করতে ছাড়েনি পাকিস্তান। যদিও সেই পাকিস্তানের সেই হামলা, ড্রোন হামলা ভারত বেচাল করেছে। মানে অধর্মের পথে পাকিস্তান আর কত কদম এগোবে। একেবারেই দেখো, পরপর শুধু তাই নয়, যেটা আজকে পুঞ্চের ছবি আমরা তুলে ধরেছিলাম TV9 বাংলা, সেখানে সাধারণ মানুষের উপর, গ্রামেতে ছোট ছোট বাচ্চারা মারা গেছে। সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে এই পাকিস্তান সেনা, পাকিস্তানের শেল্ট বা পাকিস্তানের যে আমরা যেটা বলি মর্টার তারা ছুড়েছিল। ফলে কোথাও সাধারণ মানুষকেই আঘাত করার চেষ্টা করছে পাকিস্তান আর্মি বা পাকিস্তানের জঙ্গিরা। সেই জায়গাটায় ভারত কিন্তু প্রতিহত করছে। বলা চলে আজকে F-16 বিমানকে মাটিতে নামিয়ে আনা, মিসাইল হানাকে আটকে দেওয়া, এবং যেটা আমরা বলছি সোয়ার্ম ড্রোন, মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে এসে ড্রোন হামলা করা, যেটা হামাস করেছিল ইসরায়েলের ওপর, এবং তুরস্ক এটা ব্যবহার করে থাকে। সেই জিনিস এলো কোথা থেকে? পাকিস্তানের হাতে। তাহলে কি হামাস যোগ রয়েছে? তাহলে কি তুরস্কের যোগ রয়েছে? তুরস্ক নাকি প্লেন ভর্তি করে অস্ত্র পাঠিয়েছে পাকিস্তানে, সেই জিনিস কি ব্যবহার করা হচ্ছে? বেশ তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো, নিউজ রুম থেকে রয়েছেন এই মুহূর্তে আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ রয়েছে। আজকেই তুমি প্রথমে কথা বলো প্লিজ। অনির্বাণ, ঠিক এখানেই জানতে চাইবো, ভারত কিন্তু যথেষ্ট সংযম দেখিয়েছে, তারপর লাহোরে ভারত স্ট্রাইক করলো। একেবারে আত্রেই এই সময়টা আসলে পাকিস্তানের সাধারণ মানুষেরও ঠিক করে নেওয়া যে তাদের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তাদের অস্তিত্ব, তাদের দেশের অস্তিত্ব, নাকি তাদের দেশের কতিপয় কিছু নেতার অস্তিত্ব, কিছু সামরিক জেনারেল বা আধিকারিকদের অস্তিত্ব, কিছু সেনাকর্তার অস্তিত্ব, যারা ইতিমধ্যেই তাদের পরিবারকে নিরাপদ আশ্রয় ইউরোপ বা আমেরিকায় পাঠিয়ে বসে আছেন এবং নিজেরাও যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালানোর জন্য একটা ব্যবস্থা রেখে দিয়েছেন। যদি শেষমেশ ভারত ঢুকেই পড়ে দেশে, যদি সেই পর্যন্ত যায় এই যুদ্ধ, তাহলে তারা সবার আগে দেশ ছেড়ে পালাবেন। কিন্তু তার আগে পাকিস্তানটা আস্ত থাকবে তো, ম্যাপে পাকিস্তান বলে চিহ্নিত একটা জায়গা থাকবে, কিন্তু সেই জায়গাতে বসবাস করবার মতো কোনো মাটি থাকবে তো? যে কাজ আজকে পাকিস্তান করেছে, প্রথমত যেটা তোমরা বলছিলে, তুমি এবং রাজা তন্ময় দীর্ঘক্ষণ ধরে বলছিল একই কথা, যে ভারত প্রথম বেছে বেছে সন্ত্রাসবাদী ক্যাম্পগুলোতে, জঙ্গি ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছে। অনির্বাণ, তোমার কাছে একটা ডেফিনিট প্রশ্ন, এটা মানে জিওপলিটিক্যাল ব্যাপার যেহেতু, এটা হচ্ছে এই মুহূর্তে যারা আদার বিগ ফোর্সেস, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক যাই হোক না কেন, তাদের রিয়াকশনগুলো ঠিক কি এই মুহূর্তে? মানে আমি লেটেস্ট রিয়াকশন বলছি, এখন যখন এটা অনগোয়িং ওয়ার লাইক সিচুয়েশন। দেখো রাজা, এই মুহূর্তে আমি দুটো তরফের কথা বলবো। প্রথম বলি আমি আমেরিকার কথা। পৃথিবীর দাদা হওয়ার বাসনা বা স্বপ্ন এখনো পর্যন্ত আমেরিকা বিসর্জন দিতে পারেনি, যদিও ইতিমধ্যে বিশ্ব মাল্টিপোলার, কিন্তু আমেরিকার সেই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে বারবার অসুবিধা হয়। ফলে মার্কো রুবিও কিছুক্ষণ আগে পাক বিদেশ মন্ত্রীকেও ফোন করেছেন, মার্কিন বিদেশ সচিব। কিছুক্ষণ আগে এস জয়শঙ্করের সঙ্গে তার ফোনে কথা হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রীর সঙ্গে। কিন্তু দুজনের সঙ্গে কথাবার্তা বলার পরই মার্কো রুবিও বারবার একটাই কথা বলার চেষ্টা করেছেন, তারা মধ্যস্থতা করতে চান। পাকিস্তানের কি বক্তব্য আমরা জানি না, কিন্তু ভারতের তরফ থেকে ন্যাচারালি আরো একবার জানিয়ে দেওয়া হয়েছে এখানে মধ্যস্থতার কোনো প্রশ্ন নেই। এটা যদি একটা ফোর্সের কথা বলি, তাহলে উল্টো দিকে পুতিনের কাছ থেকে বা রাশিয়ার কাছ থেকে এখনো পর্যন্ত নতুন করে কোনো কথা না হলেও কিন্তু একটা বার্তা খুব স্পষ্টভাবে আসছে। আজকেও মারিয়া জাখারোভা যখন মস্কোতে তার সদ্য প্রেস কনফারেন্সটি করে উঠেছেন কিছুক্ষণ আগে, সেখানেও যখন ভারত পাকিস্তান প্রশ্ন আসে, তখন কিন্তু মারিয়া জাখারোভা, রুশ বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র, তিনি কিন্তু জানিয়েছেন গোটা বিষয়টি ভারত কিভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করবে তার অন্তর্ভুক্ত। এখানে রাশিয়ার কিছু বলার থাকতে পারে না, তবে রাশিয়া বরাবর পাকিস্তানের যাবতীয় হামলা চেষ্টা ব্যর্থ, কথা জানালো ইন্ডিয়ান আর্মি। উধমপুর, জম্মু, পাঠানকোটে হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সব হামলার চেষ্টা প্রতিহত করেছে ভারতীয় সেনা। এটাই এক্সপেক্টেড ছিল ভারতীয় সেনার কাছে। ভারতীয় সেনার শৌর্য এবং টেকনোলজি এখন এই জায়গাতেই পাকিস্তানের
কাপুরুষ পাকিস্তানের, ভীরু পাকিস্তানের সমস্ত চোরাগোপ্তা হানা এবং হামলা ব্যর্থ করলো আজকেও ভারতীয় সেনাবাহিনী, ঠিক যেমন কালকে করেছিল। পাকিস্তানের যাবতীয় হামলার ছক ব্যর্থ। উধামপুর, জম্মু, পাঠানকোটে হামলার চেষ্টা পাকিস্তানের সব হামলার চেষ্টা প্রতিহত করেছে ভারতীয় সেনা। এটা নিয়েই অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, যারা আমরা সামনে যখন দেখি যে খুব খুব স্ট্রং ম্যান কেউ থাকে, তখন তাকে কেউ ঘাঁটাতে যায় না, পাকিস্তান কেন ঘাঁটাতে যাচ্ছে? যেটা বলছিলাম রাজা, কিছুক্ষণ আগে যে বললাম যে মারিয়া জাকারোভার কথা বলছিলাম, কিন্তু গোটা বিশ্ব যেটা বুঝতে পারছে পাকিস্তান বুঝতে পারছে না। দেখো রাজা, এই মুহূর্তে যদি গোটা বিশ্বের সামনে সব থেকে দুটো কোনো বড় সামরিক শক্তির বিরাট বড় লজ্জার সময় উপস্থিত হয়ে থাকে, তার একটা আমেরিকা আর একটা চীন। চীন এরপরে পৃথিবীতে আর কাউকে J-70 বিক্রি করতে পারবে কিনা, অন্তত একটা হতেই পারে, সে দেশের নেতা মন্ত্রীদের যদি কমিশন খাইয়ে বিক্রি করতে পারে, এছাড়া বিক্রি করতে পারার চান্স খুব কম। আমেরিকা, তার কি কম নাক কাটা গেল? কয়েকদিন আগে ট্রাম্প নিজে দরবার করেছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে যে ভারত যেন F-35 কেনে, তার সিক্স জেনারেশন এয়ারক্রাফটের জন্য যেন ভারত, মিলিটারি এয়ারক্রাফটের জন্য যেন ভারত F-35 এর কথা বিবেচনা করে। তার F-16 ভারতের মাটিতে কিছুক্ষণ আগে আমরা নামিয়েছি। অর্থাৎ পাকিস্তানকে দেওয়া আমেরিকার হোক অথবা চীনের হোক সামরিক যন্ত্রাংশ, সামরিক বিমান অথবা তার এয়ার ডিফেন্স সিস্টেম, কোনোটাই যে ভারতের সামনে এই মুহূর্তে টিকতে পারছে না। অনির্বাণ, আবার তোমাকে থামাবো। এই যে F-16 কে নামিয়ে দেওয়া, মাটিতে ফেলে, মাটিতে আমরা লিখছিলাম লুটোপুটি খাচ্ছে F-16, এটা F-16 এর সুনামের ওপর কত বড় ধাপ্পা, এটা যদি একটু বলো। F-16 এর সুনামের উপর এত বড় ধাপ্পা যে এই দক্ষিণ এশিয়ায় বা দক্ষিণ পূর্ব এশিয়াতে পাকিস্তান, আমেরিকা কি এরপরে F-16 কতটা জরুরি এটা কাউকে বোঝাতে পারবে? যে যুদ্ধাস্ত্র রপ্তানি করে যুদ্ধাস্ত্র বেচেই খেয়ে এসছে গত অন্তত অর্ধ শতাব্দী কাল, সেই আমেরিকার জন্য কিন্তু নাকে খত দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করলো পাকিস্তান। এবং ঠিক সেইখানটাতেই না আমেরিকা, না রাশিয়া, না চীন, রাশিয়া তো বরাবর ভারতের বন্ধু, এই মুহূর্তে এই যুদ্ধের লাভ প্রায় কেউই দেখতে পাচ্ছে না। আমেরিকা মরিয়া হয়ে চায় এই যুদ্ধকে এই মুহূর্তে থামাতে, যাতে আরো নাক কান না কাটা যায়। পাকিস্তানের হাতে থাকা আরো মার্কিন অস্ত্রের ব্যবহার এবং সেই অস্ত্রগুলো ব্যবহার করার পরে আরো ভয়ঙ্কর ব্যর্থতার ছবি যাতে সামনে না আসে। কিন্তু ওই যে বললাম, আসিম মুনির, তিনি কিন্তু গোটাটা বিবেচনা করেন সামরিক যুক্তিতে নয়, তার পুরোটা বিবেচনার মধ্যে থাকে আসলে তার পার্সোনাল ইগো কতটা স্যাটিসফাই হলো। রাজা, অবশ্যই অনির্বাণ। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আবার যাব তোমার কাছে। আজকেই পাক পার্লামেন্টের ভেতরে একজন বর্ষিয়ান সাংসদ, তিনি সেনাবাহিনীর প্রাক্তন কর্তা, হাউ হাউ করে কাঁদছিলেন যে সেফ পাকিস্তান, দেশটাকে বাঁচান। অনির্বাণ রয়েছে আমাদের সঙ্গে। অনির্বাণ, ঠিক এখানে একটু জানতে চাইবো, একের পর এক যে চেষ্টা পাকিস্তান করেছে, সেই চেষ্টা তার দেশের ভেতরেই অনেক সংশয় তৈরি করেছে, অনেকভাবে সমালোচনা হয়েছে, তবুও পাকিস্তান তার এই পুরনো আচরণ থেকে সরছে না। একটা বিষয় আছে, আমরা খুব খারাপ অর্থে এটা ব্যবহার করে থাকি সাধারণভাবে, মানুষকে গালি দেওয়ার জন্য ব্যবহার করে, কিন্তু এটা মানুষ না, একদম দেশ হিসেবে বলছি, দেশ হিসেবে পাকিস্তানে কিছু পায়দাইশি ডিফেক্ট আছে, মানে জন্ম মুহূর্ত থেকে তৈরি হওয়া ক্ষত বা খুঁত, এবং সেগুলো পাকিস্তান কাটিয়ে। আজকে বিদেশ সচিবও ভালো পয়েন্ট ধরেছো। এক্স্যাক্টলি, বিদেশ সচিবও বলেছেন যে এরা জন্মলগ্ন থেকে মিথ্যাচার করে। এরা বলেছিল যে আমাদের লোক ওই জম্মু কাশ্মীরে ঢোকেনি, অথচ তাদের সেনা ঢুকে বসেছিল, এবং তখন তারা UN-কেও মিথ্যে কথা বলেছিল। আজকে বিদেশ সচিব সেটাই বলেছেন যে এরা জন্মলগ্ন থেকেই মিথ্যেবাদী। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আরো কথা আছে লাইভে, কিন্তু তার আগে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস। গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস, আপনার কাছে প্রশ্ন, যেহেতু ভারতীয় সেনা এটা কনফার্ম করেছে যে পাকিস্তানের একের পর এক যে চেষ্টা, হামলা, সেগুলোকে দুর্মুষ করে দিয়েছে ভারত, উধামপুর, জম্মু, পাঠানকোট, ঠিক এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন, এই পরিস্থিতিতে ভারত যেভাবে প্রত্যাঘাতের মুখে আছে বা ভাবনা চিন্তা রয়েছে, একটু যদি আপনি বলেন আপনার অভিজ্ঞতা থেকে। দেখো, গত রাত, বেশ গভীর রাত থেকে পাকিস্তান ভারতের 15খানা এয়ারবেস টার্গেট করেছিল। অবন্তিপুর একদম শ্রীনগরের কাছ থেকে নিয়ে দক্ষিণ ভুজ অব্দি 15খানা এয়ারবেস চেষ্টা করেছিল আক্রমণ করার, ইউজিং মিসাইলস এন্ড ড্রোনস। এই প্রত্যেক কটা আক্রমণকে আমরা একদম নিষ্ফল করে দিতে পেরেছি। উই হ্যাভ বিন এবল টু নিউট্রালাইজ দেম। আমাদের এয়ারফোর্সের S-400 মিসাইলস যেগুলো রয়েছে, ট্রায়াম্প মিসাইলস S-400 রাশিয়ান মেড, ওগুলো একদম ওয়ার্ল্ডের মধ্যে এই মুহূর্তে দি বেস্ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমস, ওগুলো ব্যবহার করে এই
ইনকামিং যেগুলো ড্রোনস এন্ড মিসাইল রেটস গুলো ছিল সব কটাকে আমরা নিষ্ক্রিয় করে দিতে পেরেছি। একই সাথে আজ সকালবেলা চেষ্টা করেছিল পাকিস্তান ইউজিং F-16 টু অ্যাটাক আমাদের জেসলমের এয়ারবেস। তো জেসলমের এয়ারবেসে যখন অ্যাটাক করছিল তো আমাদের S-400 একখানা F-16 কে ধ্বংস করতে পেরেছে। এই মুহূর্তে আজকে রাতে প্রায় 8:30টার পর থেকে পাকিস্তান ভারতের উপরে আক্রমণ করেছে ড্রোনস দিয়ে, সোয়ার্ম ড্রোনস জম্মু, কাঠুয়া, উধামপুর, শ্রীনগর, পাঠানকোট, এই প্রায় 7-8খানা জায়গায় ওরা চেষ্টা করেছে। বেশিরভাগ যে ওদের ড্রোনস গুলোকে হ্যাভ বিন নিউট্রালাইজড এন্ড হ্যাভ বিন ধ্বংস করে দেওয়া হয়েছে। কিছু ওদের ইনকামিং রেডস জম্মু এয়ারপোর্টে, জম্মু একটা সামরিক এয়ারপোর্ট, এক সাইড সিভিল সাইড রয়েছে, একটা এয়ারফোর্স সাইড রয়েছে, সেখানে দাস আপনি একটু থাকুন, কারণ এই মুহূর্তে লাগাতার আপডেট আসছে, একটু আমরা জানাতে থাকি। দেখুন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে পাকিস্তানের হামলার চেষ্টা আবার ব্যর্থ করেছে ভারত, সেই আপডেট। এটা কচ্ছের কাছে লাখপতে পাক ড্রোন ধ্বংস করা হয়েছে। এটা একটা নতুন আপডেট, কচ্ছের কাছে লাখপতে পাক ড্রোন ধ্বংস। পাকিস্তানের হামলার সব চেষ্টায় ভারত ব্যর্থ করছে। আর আপনাদের আমরা দেখাবো কোথায় কোথায় এখনো পর্যন্ত ভারত এই জবাব দিয়েছে, পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে। একাধিক আজকে 8টা মিসাইল ছুড়েছে পাকিস্তান, যেগুলোকে ধ্বংস করেছে ভারত। আর তার সঙ্গে লাগাতার ঝাঁকে ঝাঁকে ড্রোনের মতো ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। দেখুন আপনাদের দেখাচ্ছি জয়সলমের কাঠুয়া বৈষ্ণব দেবী মন্দির যেখানে রয়েছে, মাফ করবেন, কাঠুয়ায়, সেখানে হামলা চালিয়েছে। জম্মু কাশ্মীরে আরো একটি জায়গা এবং পাঞ্জাবে লাগাতার 3টে রাজ্য, সেখানে হামলা নিশানা চালিয়েছে পাকিস্তান। জম্মু কাশ্মীর তো রয়েছে, জম্মু কাশ্মীরে রয়েছে একই সঙ্গে রাজৌরি, কোথায় কোথায় হয়েছে স্পেসিফিক বলছি, রাজৌরি, পাঠানকোট, কাঠুয়া, জয়সলমের, আখনুরে হয়েছে। সেক্টরগুলো দেখুন, জম্মু কাশ্মীরের আখনুর সেক্টরে হয়েছে, ঠিক এখানে কিস্তওয়ারের ছবি দেখাচ্ছি আমরা, এটা কিস্তওয়ার সেক্টরে হয়েছে, পুঞ্চে তো চলছিলই, উধামপুরে হয়েছে, অর্থাৎ কতগুলো জায়গায় একসঙ্গে। এবং এই যে ড্রোনটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে SWIRM সোয়ার্ম। এই সোয়ার্ম একসঙ্গে ঝাঁকে ঝাঁকে, ছোট ড্রোন ঝাঁকে ঝাঁকে আক্রমণ চালায়, কিন্তু লাভ কিছু হয়নি পাকিস্তানে। আর এই কায়দাটাই হচ্ছে হামাসের থেকে কপি করেছে তারা, হামাসের কায়দাতে ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান। ঠিক এইভাবেই ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠানো আর তার মাধ্যমে হামলা চালানোর যে চেষ্টা পাকিস্তান করেছে তা বানচাল করেছে ভারত। ইন্ডিয়ান আর্মি কিছুক্ষণ আগে অফিসিয়ালি এটা জানিয়ে দিয়েছে পাকিস্তানের সমস্ত চেষ্টা ব্যর্থ করেছে ভারত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ। যেখানে তোমাকে থামিয়েছিলাম, এই একই প্রশ্ন আবার করব যে সামনে একটা বিশাল পর্বত দেখে ছুঁচো ইঁদুর এত লাফাচ্ছে কেন? যেটা বলছিলাম রাজা, যে পাকিস্তানের ওই পয়দাশী ডিফেক্ট, এবং তোমরা একটু আগে তুমি এবং আত্রেই বলছিলে হামাসের কথা, এটা তো মনে রাখতে হবে এখন তো কমন শিডিউল, কমন মডিউল। এই ফেব্রুয়ারি মাসে এসে হামাসের নেতারা ট্রেনিং দিয়ে গিয়েছে জয়েশ এবং লস্করকে একসঙ্গে। সেই ছবি আমরা বারবার দেখিয়েছি। ট্রেনিং এর পর একসঙ্গে মিছিল বেরিয়েছিল, সশস্ত্র মিছিল, পাকিস্তানের শহরে মিছিল বেরিয়েছিল। সুতরাং সেই কমন শিডিউল, কমন মডিউল থেকে এই মুহূর্তে জয়েশ, লস্কর তারা যে হামাসের কাছ থেকে হুবহু টুকবে এবং কার্যত হামাসেই পরিণত করে ফেলা গোটা দেশটাকে, পাকিস্তানি সেনাবাহিনী তার প্রধান আসিম মুনির তারাও যে হামাসের থেকে টুকেই হুবহু এই সোয়ার্ম মিসাইলের অ্যাটাক, সোয়ার্ম ড্রোনের অ্যাটাক করবার চেষ্টা করবেন, এটাও খুব স্পষ্ট। তার কারণ পাকিস্তানের কাছে এই মুহূর্তে যুদ্ধ লড়বার মতো রসদ খুব সম্ভবত 4 থেকে 5 দিনের আছে। এই মুহূর্তে পাকিস্তানি আর্টিলারি যারা প্রোডাকশন করে, অর্থাৎ যারা কামানের গোলাগুলো বানায়, তারা এই মুহূর্তে সব থেকে বেশি কাঁচা মালের অভাবে ভুগছে। অর্থাৎ তারা দেশের সরকারকে বলছে যে প্রোডাকশন চাইছেন, তাতে যত গোলা দিনে তৈরি করতে চাইছেন, তার জন্য যে কাঁচামাল লাগবে, সেটা লোহা থেকে শুরু করে বারুদ পর্যন্ত সবটা একটা কামানের গোলার জন্য যা লাগে তার কিছুই তো প্রায় পাচ্ছি না, তার প্রোডাকশনটা দেবো কোত্থেকে? এই অবস্থায় হানাটা, অনির্বাণ তোমাকে আবার থামাচ্ছি, সরি, এটা কি পাকিস্তানের কোনো ডিপ্লোম্যাটিক কৌশল হতে পারে যে যদি ভারতকে যুদ্ধে এঙ্গেজ করে দেওয়া যায়, নিজেরাও এঙ্গেজ হয়ে যাওয়া যায় যুদ্ধে, তাহলে তখন আন্তর্জাতিক দুনিয়ার বড় বড় দেশগুলো ডিএসক্যালেশনের জন্য চাপ তৈরি করবে, তখন ভারত পিছিয়ে যাবে, অনেকের কথা হয়তো শুনবে, এই মনোবৃত্তি থেকেও কি হতে পারে? রাজা, একটা ছোট্ট উত্তর দেবো তোমার এই কথার উত্তরে, খুব ছোট উত্তর দেবো। আজ 8ই মে
7ই মে জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস। 3 দিন ধরে ভিক্টরি প্যারেড চলে রাশিয়াতে। এই মুহূর্তে জাই জিনপিং চীনের প্রেসিডেন্ট, তিনি রাশিয়াতে রয়েছেন, আজ পুতিনের সঙ্গে মিটিং করেছেন। সঙ্গে থাকো, লাগাতার আপডেট আসছে। জয়শঙ্করকে ফোন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আমেরিকা আছে, সেই আশ্বাস দেওয়া হয়েছে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, অত্যন্ত বড় একটা কথা, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, এই কথা ভারতকে বার্তা দিয়েছেন মার্কিন বিদেশ সচিব। জয়শঙ্করকে ফোন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। আর সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়ার বার্তা আবার দিল আমেরিকা, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। অনির্বাণ, এটা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, খুব বড় মাপের একটা আশ্বাস, এবং এমন একটা দেশ থেকে এসেছে, সব থেকে শক্তিশালী দেশ বলে যাকে মানা হয়। না আত্র, এখানে আমি একটু ডিফার করবো। মানা হয় না, যে দেশের স্বপ্ন এখনো তাকে সব থেকে শক্তিশালী দেশ বলে মানা হোক, কিন্তু ভারত এটা প্রথম দিন থেকে বুঝিয়ে দিয়ে এসছে পাকিস্তান আমেরিকাকে যে ভারত পাকিস্তানের কোনো বিষয় বা পৃথিবীর যে কোনো দ্বিপাক্ষিক বিষয়ে ভারতের সঙ্গে যেটা সংশ্লিষ্ট একমাত্র আমেরিকা ছাড়া আর কোনো বিষয়ে আমেরিকার কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই। এবং এই মুহূর্তে তোমাকে এবং রাজাকে আমি একটাই কথা মনে করাবো, ছোটবেলায় ক্লাস মনিটর নির্বাচন করার সময় ভোট তুলেছো, ক্লাবের সেক্রেটারি নির্বাচনে হাত তুলেছো, নিশ্চয়ই কোনো না কোনো সময় নিশ্চয়ই দেখেছো তোমার অপছন্দের লোকটা সেক্রেটারি হচ্ছে, অনেকগুলো হাত ওদিকে উঠছে দেখলে তখন আপনি তোমার হাতটা উঠে গেছে, কারণ কেউ পরাজিতের দলে থাকতে চায় না। একটু আগেই বলেছি, মাটিতে লুটোপুটি খাওয়া F-16 যুদ্ধ বিমান এই মুহূর্তে আমেরিকার কাছে একটা সব থেকে বড় চিন্তা, তার কারণ ওরা অস্ত্র বেচে খায়, এটা ওদের সব থেকে বড় খাবার জায়গা। তার কারণ এটা বিরাট বড় খবর, লাহোরের পাশাপাশি পাকিস্তানের বাহাওয়ালপুরে আবার হামলা ভারতের। একদম সেনা ক্যাম্পে হামলা, অর্থাৎ প্রত্যাঘাতে সময় নেয়নি ভারত, অনতি বিলম্বে, কাল বিলম্ব না করে ভারতের প্রত্যাঘাত পাকিস্তানের লাহোরের পর এবার কেঁপে উঠল বাহাওয়ালপুর। আর বাহাওয়ালপুর এবার সেনা ক্যাম্পের আগে জঙ্গি সংগঠনের যে সমস্ত প্রতিষ্ঠান ছিল সেখানে হামলা চালানো হয়েছে, এবার কিন্তু সেনা ক্যাম্পে অর্থাৎ সামরিক জায়গায় আঘাত হানলো ভারত। যতক্ষণ পর্যন্ত পাক সেনা যুদ্ধ পরিস্থিতিতে সরাসরি জড়ায়নি ততক্ষণ পর্যন্ত ভারত খাতির করেছে। যে মুহূর্তে পাক সেনা ডাইরেক্ট ইনভলভমেন্টে চলে এসছে, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি ক্রিয়েট করেছে, তখনই পাক সেনাকে প্রত্যাঘাত দেওয়া শুরু করে দিয়েছে ভারত। আবার প্রত্যাঘাত, লাহোরের পর এই মুহূর্তে বিরাট বিস্ফোরণ বাহাওয়ালপুরে, সেনা ক্যাম্পে বিস্ফোরণ। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, একটু এটার গুরুত্বটা একটু জানার চেষ্টা করব, কারণ এবার সেনা সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। একটু সময় দেবে এক্সপ্লেন করার জন্য, কেন কি এর আগে তোমরা আমাকে কেটে দিয়েছিলে, আমি পুরোটা এক্সপ্লেন করতে পারিনি। বলছি ব্যাপারটা, গত রাতে যখন নাকি পাকিস্তান ভারতের 15খানা জায়গা স্ট্রাইক করতে চেষ্টা করেছে, গ্রুপ ক্যাপ্টেন দাস আমরা এই অংশে আসবো, কারণ আমরা এখন এটা নিয়ে থাকছি, কিন্তু এই মুহূর্তে যে সেনা ক্যাম্পে স্ট্রাইক করা ভারতের, এটা নিয়ে একটু আপনি বলুন। সেটা নিয়েই তো আমি বলছিলাম, গত রাতে যখন ওরা অ্যাটাক করেছিল, আমরা কাউন্টার অ্যাটাক আজ ভোরে করেছি। তো এই খবরটা আমাদের তোমাদের কাছে নেই, সেটা হচ্ছে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা ভেঙে চুরমার করে দিয়েছি আজ ভোরের স্ট্রাইকে। উই হ্যাভ ইউজড আমাদের মিসাইলস, সেগুলো হচ্ছে স্কাল মিসাইলস, সেগুলো আমরা বিবিআর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলস ইউজ করে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা হচ্ছে চাইনিজ মেড HQ-9 ওদের যে মিসাইল সিস্টেম ছিল, যেটা ওরা বলছিল কি ইট ইজ ইকুয়ালেন্ট টু ইন্ডিয়ান মেক S-400, সেটা একদম ধ্বংস করে চুরমার করে দিয়েছিল। একই সাথে আমরা রাওয়ালপিন্ডি এন্ড সিয়ালকোটে ভোরবেলা উই হ্যাভ স্ট্রাক। তারপরে রাতে যখন নাকি এখন পাকিস্তান সোয়াম অ্যাটাক করেছে, এখন এই মুহূর্তে আমাদের আক্রমণ চলছে লাহোর, চলছে সিয়ালকোট, চলছে ভাওয়ালপুর, এই তিনটে জায়গায় উই আর স্ট্রাইকিং দেম হার্ড। আর এখন আমরা স্ট্রাইক করছি ওদের সেনা ঘাঁটিতে, কেন কি এর আগে আমরা সেনাকে এনগেজ করিনি, কিন্তু যেহেতু পাকিস্তান ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এর সেনা ঘাঁটিতে আক্রমণ করেছে, আমরা এখন পাল্টা ওদের এমন জবাব দিচ্ছি যে ওরা এখন নিজেই বুঝতে পারবে না কি হয়েছে। এন্ড আজ রাত, টেক মাই ওয়ার্ডস, আজ রাত ইজ গোইং টু বি ভেরি ইম্পর্টেন্ট। আজ রাত
পুরো রাত অনেক লম্বা চলবে। তার মানে আপনি গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, আপনি বলতে চাইছেন আজকে রাতে আমরা শুধু আকাশে, মানে এই রিজিয়নের আকাশে শুধুই বিস্ফোরণ দেখবো, তাই তো? একদম, আক্রমণ প্রতি আক্রমণ, ওরাও করবে প্রত্যাঘাত, আমরা পাল্টা দেব। তো আজ রাত ভেরি ভাইটাল এন্ড ইট উইল বি আ ভেরি লং নাইট। বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে আমাদের সতীর্থ তন্ময় প্রামাণিক। তন্ময়, গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস যেটা বলছেন, আজকের রাতটা অবশ্যই একটা ভয়ঙ্কর রাত এবং বারবার আঘাত এবং প্রত্যাঘাত এটা চলতেই থাকবে। দেখো, বুঝতেই পারছো তুমি, যেটা বারবার বলা হচ্ছিল যে খুব হেভি যে সমস্ত কামানগুলো রয়েছে সেই কামান ভারতের সীমান্তে, সেটা তুমি কাশ্মীর বলো বা পাঞ্জাব বলো, রাজস্থান বা গুজরাট, সমস্ত সীমান্তেই কিন্তু সেই কামান এবং সেই সৈন্যবাহিনী এবং পাশাপাশি অন্যান্য বাকি যে সমস্ত মর্টার বা সেলিংয়ের জন্য যা যা লাগে সেই ভারী সমস্ত জিনিস নিয়ে কিন্তু ভারতীয় সেনাবাহিনী হাজির। এবং আজকে যেটা দফায় দফায় বৈঠক হচ্ছে, কখনো প্রতিরক্ষা মন্ত্রী, কখনো দোভাল, তারা কথা বলছেন, বোঝা যাচ্ছে যে রাতের মধ্যেই কিন্তু বড় সড়ো অপারেশনের দিকে এগোচ্ছে আমাদের দেশের সেনাবাহিনী। কারণ সেই ইঙ্গিত আগেই দেওয়া ছিল, যদি কোনো রকম প্রত্যাঘাতের বিষয় আসে, পাকিস্তানের দিক থেকে কোনো আক্রমণ আসে, সব মিলিয়ে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা বারবার যেটা আমরা বলছি, পাকিস্তান কিন্তু সন্ধ্যের পর যে যে জায়গাগুলো আক্রমণ করার চেষ্টা করেছে, ভালো করে দেখো, মিলিটারি ক্যাম্প বা অন্য কিছু না, সাধারণ শহরের ওপর আক্রমণ করার চেষ্টা করেছে, 8টি মিসাইল ছুড়েছে, F-16 বিমান ঢোকানোর চেষ্টা করেছে, পাশাপাশি যে সোয়ান ড্রোন বলছি আমরা, মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে ঢোকে এবং সেখানে গিয়ে ব্লাস্ট করবে, সেইগুলো করার চেষ্টা করেছে। সব মিলিয়ে তার উত্তর পেতে গেলে কিন্তু এবার যদি ভারী কামান দিয়ে আক্রমণ সারানো হয় এবং মিসাইল ছোড়া হয়, তাহলে কিন্তু পাকিস্তান রাতের মধ্যেই অনেকটা অংশ ধূলিসাৎ হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা প্রবল রয়েছে। তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আজকে এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ দাও তুমি প্লিজ। পাকিস্তানের AWACS ধ্বংস করলো ভারত। এটি ফ্লাইং রেডার সিস্টেম, কয়েকশো কিলোমিটার দূরের এয়ারক্রাফট ট্র্যাক করতে এটা ব্যবহার হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রেডার ধ্বংস করলো ভারত। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকেই আপনাদের জানাচ্ছে। আবার বড় ধাক্কা, পাকিস্তানের AWACS ধ্বংস করলো ভারত। এটি আসলে ফ্লাইং রেডার সিস্টেম, কয়েকশো কিলোমিটার দূরের এয়ারক্রাফট ট্র্যাক করার প্রয়োজন পড়ে, ট্র্যাক করতে লাগে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রেডার ধ্বংস করলো ভারত। অর্থাৎ লাহোরের পরে এবার এয়ারক্রাফট ট্র্যাকার ধ্বংস করলো পাঞ্জাব প্রদেশের রেডার ধ্বংস করলো ভারত। সায়ন্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছে। সায়ন্ত, কি আপডেট? যেটা জানা যাচ্ছে ভারতীয় বায়ুসেনা সূত্রে, যে এই অ্যাওয়াক্স হচ্ছে যে কোনো দেশের বায়ুসেনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী রেডার সিস্টেম। এই রেডার দিয়ে মূলত আকাশপথ থেকে যে কোনো বিমান অন্তত 100 থেকে 200 কিলোমিটার মধ্যে যদি থাকে, তাহলে ধীরে ধীরে সেই বিমানটি কাছে আসতে শুরু করে, শত্রুপক্ষটি কাছে আসতে শুরু করে, তাহলে কিন্তু এই রেডারে সহজে ধরা পড়ে যায়। অর্থাৎ আকাশপথকে সুরক্ষিত রাখতে এই অ্যাওয়াক্সের চুরি মেলা ভার, সেই অ্যাওয়াক্সকে ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। যেটা জানা যাচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওপরে এই অ্যাওয়াক্সকে ধ্বংস করা হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের তরফে এবারে সরকারি বিবৃতি না পাওয়া গেলেও ভারতের বায়ুসেনার তরফে কিন্তু বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে সেটা অ্যাওয়াক্স ছিল। অ্যাওয়াক্স একটা ধ্বংস হয়ে যাওয়া মানে কিন্তু গোটা বায়ুসেনা তাদের কাছে পুরো অন্ধকার হয়ে যাওয়া, মানে আকাশপথ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এমনিতে অন্ধকার হয়ে গিয়েছিল, অ্যাওয়াক্স ধ্বংস হয়ে যাওয়াতে, সেই অ্যাওয়াক্স ধ্বংস হয়ে যাওয়াতে কিন্তু তাদের আকাশপথটা আরো বেশি অন্ধকার হয়ে গেল। এবার ভারতীয় বায়ুসেনা যদি চারপাশ থেকে আক্রমণ করে, সেদিক থেকেও কিন্তু বোঝা যাচ্ছে একটা বড় আপডেট, কারণ আকাশপথ অন্ধকার হয়ে গেল এবার পাকিস্তানের কাছে, কারণ এই রেডার সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে ভারত। আমাদের সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আছেন, তার কাছে একটু জানার চেষ্টা করব এটা কি কাজ হয় এর মাধ্যমে, আর এটা যে ভারত ধ্বংস করলো এর ফলে ঠিক কি হতে পারে। গ্রুপ ক্যাপ্টেন দাস, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। অ্যাওয়াক্স হচ্ছে এয়ারবোর্ন ওয়ার্নিং এন্ড কন্ট্রোল সিস্টেমস। এই একটা যে জাহাজ, এই জাহাজটা একটা বিরাট বড় জাহাজ, এটার মধ্যে এক রকমের রেডন থাকে। সেই রেডন এর মাধ্যমে এনিমি রেডার সিস্টেমকে জ্যাম করে দেওয়া যেতে পারে এবং আমাদের ওন যে ফাইটার জেটস গুলোকে এনিমি ফাইটার জেটস এর উপরে কিংবা এনিমি টার্গেটস উপরে লঞ্চ করা যেতে পারে। তো এটা একসাথে 300
320 টার্গেটসকে একবারে এনগেজ করতে পারে বাই ইউজিং আওয়ার ওন ফাইট, মানে ডাইরেক্টিং, মানে আমাদের যে এটিসি কে রেডার থাকে গ্রাউন্ড বেস, এটা হচ্ছে একটা এয়ার বেস রেডার। তো এই অ্যাওয়াক্সটাকে যেটা আমরা ধ্বংস করেছি, পাকিস্তানের মাত্র 4টে অ্যাওয়াক্স আছে, ওটা মধ্যে যদি আজকে আমরা একটা ধ্বংস করে দিয়েছি তো ইটস এ বিগ লস টু পাকিস্তান। এর আগে ওদের একটা F-16 কে আমরা ধ্বংস করেছি আজ ভোরে, আর পরশু রাতে আমরা ওদের দুখানা J-17 ফাইটার জেটস কে ধ্বংস করেছি। তো ইটস এ বিগ লস। আজ অব্দি ভারতের কিন্তু একটাও এয়ারক্রাফট লস হয়নি। তো এটা একটা পাকিস্তানের জন্য বিরাট ধাক্কা। অ্যাওয়াক্স হচ্ছে আজ যেটা পাঞ্জাবে হয়েছে, ইট ইজ এ বিগ লস। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আরো একটা বড় খবর আছে। ইইউ এর অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের প্রধানের সঙ্গে এস জয়শঙ্করের কথা। ভারত নিয়ন্ত্রিত প্রত্যাঘাত করছে, নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রিত প্রত্যাঘাত। পাকিস্তান আগ্রাসী হলে চরম প্রত্যাঘাত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, পাক F-16 এর পাইলট জীবন্ত ধরা পড়েছে ভারতের হাতে। পাক F-16 যেটা আজকে ভারত নামিয়েছে, ভারতীয় সেনা নামিয়েছে, তার পাইলট এই মুহূর্তে ভারতের কবজায়। এই মুহূর্তের সব থেকে বড় খবর। অনির্বাণ সিনহা আমাদের পলিটিক্যাল এডিটর আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, তার মোটামুটি পরিচয় কি, কোথায় ঘটনাটা ঘটলো এক্স্যাক্টলি যদি জানানো যায়। একেবারে জয়সলমীরের কাছেই পাকিস্তানের F-16টাকে ভারত নামায়, এবং তারপরে রাজা এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা, ওই F-16 যুদ্ধ বিমান থেকে যুদ্ধ বিমানের যিনি চালক অর্থাৎ পাইলট, তাকে কিন্তু ভারত একেবারে জীবন্ত গ্রেফতার করেছে। সোজা কথা, ভারতীয় বাহিনীর হাতে, সেনার হাতে অথবা বিমান বাহিনীর হাতে, সেটা কোনো নির্দিষ্ট নয়। আমরা নির্দিষ্টভাবে খবর নিশ্চিতভাবে জানাবো, কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে পাকিস্তানের ওই বিমানের অর্থাৎ F-16 বিমানের চালক বা বিমান চালক তিনি কিন্তু গ্রেফতার হয়েছেন, এবং এই মুহূর্তে জীবন্ত গ্রেফতার। অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তানের অ্যাটাক বলো, ডিফেন্স বলো, সেটা কোন অবস্থায় দাঁড়িয়েছে এটা আরো একবার পরিষ্কার স্পষ্ট। রাজা আত্রেই। অনির্বাণ, আমাদের আর এক প্রতিনিধি প্রদীপ চক্রবর্তী আমাদের সহকর্মী। প্রদীপ, তোমার কাছে যে আপডেট আছে জানাও। এই মুহূর্তে এর থেকে বড় খবর হতেই পারে না। F-16 কে ধ্বংস করেছে ভারত, টেনে নামিয়েছে, তারপর পাইলটকে গ্রেফতার করেছে। হ্যাঁ রাজাদা, এই মুহূর্তে খবর পেয়ে যাচ্ছি যে জয়সলমীরের কাছে F-16 যে প্লেনটিকে ভারত ধ্বংস করেছিল, তার পাইলট ইজেক্ট করেছিল, সেই পাইলটকে ভারতের ইন্টেলিজেন্সের হাতে পড়েছে, তাকে জীবন্ত গ্রেফতার করা হয়েছে। সে প্রিজনার অফ ওয়ার। আর পাকিস্তান চা খাওয়ানো নিয়ে নিজেদের ওয়ার প্রোপাগান্ডা চালাচ্ছিল। এবার পাকিস্তানের পাইলটকে আমরা কি খাওয়াবো দ্যাটস নিয়ে, কারণ পাকিস্তানে এখন চা পাওয়া যায় না, ওদের আর্থিক অবস্থা তো খারাপ। ভারত কাউন্টার অ্যাটাক শুরু করে দিয়েছে। এই মুহূর্তে পাওয়া যা খবর, সোর্সেস পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, সেটা হচ্ছে পাকিস্তান গভর্নমেন্ট পিওকে, লাহোর, করাচি, শিয়ালকোট আর ইসলামাবাদের টোটাল ব্ল্যাকআউট করে দিয়েছে। পাকিস্তান এখন সম্পূর্ণ অন্ধকারে ডুবে আছে। আর পাকিস্তানের পাইলট আমাদের হাতে গ্রেফতার। একটু আগেই এই খবর কনফার্ম হয়েছে ইন্টেলিজেন্স সূত্রে। তার ডিটেলস একটু পরে পাওয়া যাবে। রাজাদা, অনেক ধন্যবাদ প্রদীপ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ চক্রবর্তী। তিনি জানালেন এই মুহূর্তে TV9 বাংলায় খবর ব্রেক করলো। আজকে যে পাক F-16 ভারত ধ্বংস করেছে, টেনে নামিয়েছে আকাশ থেকে মাটিতে, তার পাইলট ভারতের কবজায় এই মুহূর্তে। এর থেকে বড় খবর হতেই পারে না। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের সঙ্গে আছেন। একটু গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কাছ থেকে এটা একটু জানার চেষ্টা করব। গ্রুপ ক্যাপ্টেন দাস, এটা একটু বলুন, একজন পাইলট, শত্রুপক্ষের পাইলটকে নামানো, তার বিমানকে নামানো, তাকে অ্যারেস্ট করা, এটা ভবিষ্যতে কি কাজে দেয়? অনেকটাই কাজে দেবে। প্রথমে আমি বলে দিই যে F-16টা আমি তোমাদের বলেছিলাম সব স্টার্টিং এই যে আমরা জেসলমেরের কাছে আজ সকালে F-16টাকে শট ডাউন করেছি ইউজিং MS-400 মিসাইল সিস্টেম, ট্রায়াম্ফ মিসাইল সিস্টেম, যেটা আমরা রাশিয়ার কাছ থেকে নিয়েছি। তো এই মিসাইল সিস্টেম অত্যাধিক মানে লেটেস্ট মডেল। এই পাইলটকে যখন আমরা ধরতে পেরেছি, আই ক্যানট কনফার্ম ইট অ্যাজ ইয়েট, কিন্তু যদি সত্যিকারে আমাদের হাতে যদি থাকে, দেন হি উইল বি ইউজ ফর অ্যাজ এ বার্গেনিং টুল, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, ওরা যখন নাকি অভিনন্দনকে ক্যাপচার করেছিল,
ওটা নিয়ে ওরা প্রচন্ড গর্ব করেছিল। ওরা জানতো কি এর আগে যখন নাকি ভারত পাকিস্তানে 71 যুদ্ধতে 93,000 সোলজার্সকে আমরা ক্যাপচার করেছিলাম, তখন কিন্তু আমরা বিরাট কিছু গর্ব করিনি। অভিনন্দনকে ক্যাপচার যখন করেছিল ওরা ভেবেছিল একটা বিরাট কিছু গর্ব করেছে। আজ আমরাও কিন্তু গর্ব করব। ওরা চা খাইয়েছিল, আমরা ওকে বিরিয়ানি খাওয়াবো। এখন কথাটা হচ্ছে এছাড়া আমরা ওদের দুখানা আরো ফাইটার জেটস J-17 ফাইটার জেটস কে ধ্বংস করেছি। এটা হয়েছিল গতকাল ভোরবেলা। সো যখন নাকি আমরা 9খানা টার্গেট এনগেজ করেছিলাম। তো অল ইন অল আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স এখন হাইলি অ্যালার্ট, এন্ড যে কটা এখন আমরা কাউন্টার করতে পেরেছি পাকিস্তানকে, স্যালিউট টু দ্য এয়ারফোর্স রাইট নাও, যারা নাকি ওখানে অপারেশনাল ডিউটিতে রয়েছে। এছাড়া আমি আগেই বলে দিয়েছি আজকে রাত উইল বি ভেরি লং নাইট পাকিস্তানের জন্য। এই মুহূর্তে আমরা ইসলামাবাদ, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে আক্রমণ করছি। তো ইট উইল বি পাকিস্তানের জন্য আজ রাতটা শেষ করাটা ওদের জন্য অনেকটাই লম্বা পড়বে। মানে আপনি কি এটা আপডেট দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস? আপনি কি আপডেট দিচ্ছেন ইসলামাবাদও আক্রান্ত হচ্ছে? একদমই একদমই বিরাট খবর এই মুহূর্তে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, ভারত সেখানেও হানা দিচ্ছে। এই আপডেট জানাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস। অর্থাৎ পাকিস্তানের সব বড় শহরে একের পর এক পাল্টা হানা ভারতের। অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, একের পর এক আপডেট আসছে এবং সেই আপডেট জানান দিচ্ছে যে একটা দীর্ঘ রাত কাটাতে চলেছে পাকিস্তান, তার কাছে দুর্বিষহ হতে চলেছে সেই রাত। একদম সঠিকভাবে যে খবরটা দিচ্ছিলেন, শেয়ার করছিলেন, এই মুহূর্তে ইসলামাবাদেও ভারতীয় প্রত্যাঘাত শুরু হয়েছে। একদিকে লাহোর, অন্যদিকে ইসলামাবাদ। লাহোরেরটা আগে শুরু হয়, কিছুক্ষণের মধ্যে ইসলামাবাদে শুরু হয়। সর্বশেষ পাওয়া খবর মিনিট 15-20 আগে পাওয়া খবর অনুযায়ী ইসলামাবাদে এই মুহূর্তে অনির্বাণ আরেকটা আপডেট দর্শকদের জানিয়ে রাখি, রাজস্থান সীমান্তে ভারতের গুলি বৃষ্টি শুরু। রাজস্থান সীমান্তে ভারতের গুলি বর্ষণ শুরু। তার মানে প্রভোকেশন ছাড়া ভারতে কাজ করতো না। পাকিস্তানের তরফ থেকে প্ররোচনা আসছে, তাই ভারত রিটালিয়েট করছে, প্রত্যাঘাত করছে রাজস্থান সীমান্তে ভারতীয় সেনা। অনির্বাণ একেবারে এবং রাজা এই মুহূর্তে যে খবর পাচ্ছি, লাহোর এবং ইসলামাবাদের পর করাচি এবং সিয়ালকোট থেকেও কিন্তু খারাপ খবর পাকিস্তানের জন্য। করাচি এবং সিয়ালকোটও কিন্তু একই রকম ভাবে ভারতীয় প্রত্যাঘাত শুরু হয়েছে। তুমি এই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন মুহুর্মুহু আওয়াজ আসছে, গোলা বারুদ চলছে। হাতরেই বিগ বলে এই ছবি বড় স্ক্রিনে দেখতে ভালো লাগে। দেখুন TV9 বাংলার বিগ স্ক্রিনে দেখুন, রাজস্থান সীমান্তে ভারত প্রত্যাঘাত করছে গুলি বর্ষণ ভারতীয় সেনার। তার কারণ ভারতের কাছে ইনফরমেশন ছিল যে তারা পাকিস্তান রাজস্থানের স্থলপথে হানা দিতে পারে, ওদের ট্যাঙ্ক এগিয়ে আসছিল। দেখুন ভারত কিভাবে হেভি ফায়ারিং করছিল ভারতীয় সেনা। এরপর আমরা দেখছি এই মুহূর্তে রাজস্থানের ক্ষেত্রেও হচ্ছে। ঠিক কি আপডেট আর পাওয়া যাচ্ছে জয়সালমীরে? একদিকে তো আমরা F-16 নামাতে পেরেছি পাকিস্তানের, আর কি আপডেট? এই মুহূর্তে একটা আপডেট আমি আজকেই তোমাকে এবং রাজাকে দেব, এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার ডেস্কের সহকর্মীদের, পিসিআর এর সহকর্মীদেরকে বলবো এই নাম্বারটা যদি যত দ্রুত সম্ভব যদি নাম্বারটাকে আপডেট করা যায়। লাহোর থেকে আমরা জানি পাকিস্তানের এয়ার স্পেস এই মুহূর্তে ক্লোজড। লাহোর ইসলামাবাদে ব্ল্যাকআউট চলছে, কিন্তু এই মুহূর্তে লাহোর থেকে একটা বিমান ওড়ার চেষ্টা করছে, টেক অফের চেষ্টা করছে একটা কমার্শিয়াল এয়ারক্রাফটের নাম্বার ABY553। লাহোর থেকে একটা কমার্শিয়াল এয়ারক্রাফট টেক অফ করার চেষ্টা করছে, যার নাম্বার ABY553। কে যেতে চাইছেন এই এয়ারক্রাফটে? অনির্বাণ, কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তুমি যে ইনফরমেশন দিচ্ছ, কেউ কি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন লাহোর ছেড়ে? চাইছেন এই এয়ারক্রাফটে দেশ ছেড়ে? রাজা, এটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। শাহবাজ শরীফ
আসিম মুনির, আসিম মালিক অথবা পাকিস্তানের অন্য কোনো সেনাকর্তা বা বড় মন্ত্রী সন্ত্রীর পরিবারের কেউ বা তারা নিজেরাই এই মুহূর্তে লাহোরের এয়ারপোর্ট থেকে টেক অফ করার চেষ্টায় একটা কমার্শিয়াল এয়ারক্রাফট যার নাম্বার ABY। এই মুহূর্তে বড় আরো একটা খবর আসছে, পাকিস্তানের 4টি বড় শহরের উপরে হামলা চালিয়েছে ভারত। এই মুহূর্তে আপনাদের আপডেট দিতে থাকছি আমরা। পাকিস্তানের 4টি বড় শহরের উপরে আঘাত এনেছে ভারত, প্রত্যাঘাত এনেছে ভারত। লাহোর, সিয়ালকোট আর তার সঙ্গে সঙ্গে হামলা চালানো হয়েছে 4টি শহরের উপরে এই হামলা চালিয়েছে ভারত। আমরা তো বলছিলামই রাত্রি, ইসলামাবাদ আক্রান্ত, লাহোর আক্রান্ত, শিয়ালকোট আক্রান্ত, একের পর এক পাকিস্তানের বড় শহর আক্রান্ত। ত্রাহি ত্রাহি রব পাকিস্তান জুড়ে ভারতকে প্ররোচনা